আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে ঈমান বলেছেন, যার সালাত নাই তার ঈমান নাই। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যু সজ্জায় তিনি এই কথাটা বলেছিলেন যে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী যারা করে না, কোরআনের ভাষায় তাদেরকে অহংকারী বলা হয়েছে। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ আছে, ওমান আবাদাহু ওয়া আবাদা মাআহু গায়রুহু ফাহুয়া মুশরিকুন। কোরআনে বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহর পাশাপাশি অন্যেরও ইবাদত করে, কোরআন হাদিসের ভাষায় তাকে মুশরিক বলা হয়েছে। তৃতীয় শ্রেণী, তিন নাম্বার, তিন ক্যাটাগরির যে লোকগুলো আছে, তিন নম্বরে হচ্ছে এমন কিছু লোক, ওমান আবাদাহু ওয়াহদাহু বিগাইরি মা শারাআ ফাহুয়া মুবতাদিউন। আমাদের সালাফগণ তারা এই ভাষাটাকে ব্যবহার করেছেন যে কোরআন সুন্নাতে তারা যেটা পেয়েছেন যে কিছু ব্যক্তিরা আছে এক আল্লাহরই ইবাদত করে কিন্তু ইবাদত করে বিগাইরি মা শারাআ, শরীয়তের উপরে থেকে নয়, শরীয়তের বাইরে থেকে। যেই শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই ইসলামের বুনিয়াদের উপরে ইবাদত করে না, সে নিজের মতো করে ইবাদত করে। কোরআন হাদিসের ভাষায় তাকে মুবতাদিউন বলা হয়েছে, সে হচ্ছে বেদাতি। 4 নাম্বার পয়েন্টে যারা আছে বলা হয়েছে ওমান আবাদাহু ওয়াহদাহু বিমা শারাআ ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন। এই 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে এরা যারা এক আল্লাহর ইবাদত করে এবং যেইভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে করে। তার মানে শরীয়তের উপরে ভিত্তি করে তারা ইবাদত করে, এক তো আল্লাহর ইবাদত করে এবং যেভাবে আল্লাহ নাজিল করেছে সেইভাবে করে, এদেরকে বলা হয় মুমিন মুওয়াহহিদুন। তার মানে আমাদের দাবি এটা, আমরা সবাই দাবি করি যে আমরা মুমিন মুওয়াহহিদ, কিন্তু আমাদের আচরণ হচ্ছে প্রথম গ্রুপের মতো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই করি না, কিন্তু আমরা এই 4 নাম্বার গ্রেডটা নিজেদের জন্য নিয়ে যাচ্ছি যে আমরা হলাম মুমিন মুওয়াহহিদ, অথচ আমাদের ওই প্রথম ধাপে আমরা রয়ে গেছি। আমরা প্রথম ধাপে রয়ে গেছি, আমরা ইবাদতই করি না। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না, কোনো কিছু হলে সে তার সঙ্গীদেরকে খুঁজে বিপদ আপদ থেকে কিভাবে উদ্ধার হবে সে কোনো তাদবির খোঁজে, কিন্তু আল্লাহকে ডাকে না প্রতিনিয়ত। যে ব্যক্তি আল্লাহর বন্দেগী করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যারা ইবাদত করে না তারা যে অহংকারী। একটা আয়াত আপনি এটা নিয়ে যেতে পারেন, সূরা 40 নম্বর সূরা গাফির, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 নম্বর আয়াতে বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে আহ্বান করে ডেকে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে আমি খুব শীঘ্রই ওকে নিন্দনীয় অবস্থায় জাহান্নামে ফেলে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে এটা বলেছেন। অথচ আমাদের মধ্যে সেই গুণ রয়ে গেছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না, অথচ আমরা নিজেদেরকে বলতেছি আমরা তাওহীদবাদী। আপনি বলতে পারবেন আপনার দাড়ি নাই, আপনার প্যান্ট টাকনার উপরে ওঠে না, আপনার ঘরের মহিলারা পর্দা করে না, আপনার জবান হারাম থেকে মুক্ত নয়, তার মানে আপনি ইবাদত থেকে গাফেল। তাহলে আপনি বলেন তো দেখি, আপনি যদি মুওয়াহহিদ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর একত্বকে কিভাবে প্রতিষ্ঠিত করতেছেন একটা প্রুফ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী না করে আল্লাহর একত্ব কিভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মেসেজ কে দিল আপনাকে? কোথায় আছে এটা? আপনি শুধু সাপোর্ট করলে আপনি তাওহীদবাদী হয়ে যাবেন? বেনামাজি কোনোদিন তাওহীদবাদী হতে পারে? ধর্মের উপরে থাকে না সেই কোনোদিন তাওহীদবাদী হতে পারে? আপনি বলতেছেন আমি তো শিরিক করি না। হ্যাঁ, আপনি শিরিক তো করেন না, আপনি তো আল্লাহর ইবাদতও করেন না। যেমন নাস্তিকরা শিরিক করে না, আল্লাহকেও মানে না, আর আপনি বলতেছেন যে আমি আল্লাহকে মানি, কিন্তু আপনি শিরিক করেন না। কত অধম ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহকে চিনেনি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিয়ে বট গাছের নিচে ইঁদুর বাদর পাথর লিঙ্গের মধ্যে মাথা ঝুঁকিয়ে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জ্ঞান দিয়ে দিয়েছে যে একমাত্র মালিক হচ্ছেন সেজদা পাওয়ার হক রাখে, আপনার বিদ্যা আপনার মাথার মধ্যে রয়েছে, কিন্তু আপনার মাথা সে আল্লাহর সামনে ঝোঁকে না। তাহলে এই বিদ্যা আপনাকে কি উপকৃত করেছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, ইবাদত আল্লাহর করতে হবে, কারণ এখানে দুইটা মেসেজ ছিল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং এক আল্লাহর ইবাদত করো, এটা হচ্ছে তাওহীদ, যেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে ডেকেছেন। বরং অধিকাংশ মুসলিম হয়ে গেছে তাদের ধর্মের সাথে খেলতামশা করা জাতি, ছুঁড়ে ফেলে দেওয়া জাতি। আমাদেরকে উপদেশ দেওয়া তো হয়, প্রতিনিয়ত আমাদেরকে উপদেশ দেওয়া হয়। বাংলার জমিনে আমাদের কোনো এক শেখ এই রকমের বড় বড় স্টেজে গলা ফাটিয়ে বলে যে বাংলার জমিনে 3 কোটি, একবার বলে 6 কোটি আহলে হাদিস আছে।
এই রকমের স্টেজ থেকে বলা হয় যে বাংলার জমিনে 6 কোটি আহলে হাদিস আছে। আর যদি বলেন যে ধরে নিলাম 3 কোটি 4 কোটি 5 কোটি যদি আহলে হাদিস থাকে, এই ধরনের শেখদেরকে বা আমাদেরকে যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হয় যে বান্দা, কোরআনে তো আমি একটা মূলনীতি রেখে দিয়েছিলাম, তোমরা যদি 100 জন হও তাহলে 200 জনকে পরাজিত করতে পারবা, তোমরা যদি 1000 হও 2000 জনকে পরাজিত করতে পারবা। বাংলার জমিনে তোমরা 3 কোটি ছিলা, কিন্তু ইসলাম কায়েম হয়নি কেন? মাজার কেন টিকে ছিল? মূর্তির কেন পূজা হয়েছে? সুদের উপরে কেন অর্থনৈতিক সিস্টেম চলেছে? তোমরা সংখ্যায় ছিলা, দাবি করেছিলা 3 কোটি 5 কোটি। তাহলে কে বাস্তবায়ন করবে বাংলার জমিনে তাওহীদ? বলেন না, যেখানে নামাজই পড়ে না। সৌদি আরবে যখন ছিলাম, রেডিওতে খবর যখন প্রচার করা হচ্ছে, সংখ্যা নির্ধারণ করা হয়েছে 5 ওয়াক্ত সালাত পড়ে কয়জন, এটা 2006 এর কথা আমি আপনাকে বলতেছি। তারা বলতেছে সৌদি আরবের মতো জায়গায় 95% লোক বেনামাজি, 5% লোক 5 ওয়াক্ত সালাত করে। সৌদি আরবের মতো জায়গায় বলছে, বাংলাদেশের মতো জায়গায় কয়জন নামাজি? বলছে 2 জন নামাজি, শতকরা মাত্র 2 জন নামাজি, 98 জনই সালাত আদায় করে না। তার মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, মসজিদগুলো আপনি দেখতে পান না, 98% লোক সালাত আদায় করে না, তারা বেনামাজের কাতারে রয়ে গেছে। তারা আপনি যদি দাবি করেন যে আমরা সংখ্যায় আছি কোরআন সুন্নাহর অনুসারী বাংলার জমিনে 5 কোটি, কথা টিকবে? কথা টিকবে না। শুধু মুখে বললে চলবে না। আমাদেরকে বলা হয় আমরা জিহাদের কথা কেন বলি না? খুতবা চলতেছে তাওহীদ নিয়ে, এক ব্যক্তি এসে বলতেছে আপনারা সালাফরা আহলে হাদিসরা জিহাদের কথা কেন বলেন না? আমি বলছি কাকে নিয়ে জিহাদ করবো? আপনার মতো লোককে যে জুমার মধ্যে আসে, ওকে আমরা ভাবছি গুলো সব আহলে হাদিস হয়ে গেছে। যেমনি আপনাদেরকে নিয়ে আমরা মাঠে নামবো, ফজরের ওয়াক্ত হবে, ইমাম ছাড়া আপনাদেরকে পাওয়া যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের চরিত্র। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের মাঝে নেতা জন্মে যাবে আর আমরা তার সাহাবা একরামদের মতো অনুসারী হতে পারবো, সেই দিন একদিনও দেরি হবে না, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু আমাদের আলেমগণ তো আমাদেরকে ডাকে, আসো আমাদেরকে অনুসরণ করো বা এই দাওয়াতটাকে মেনে নাও, এই দাওয়াতের প্রচার প্রসার করো। কিন্তু আমরা যেমনি কথা শুনি ততক্ষণ পর্যন্ত বলি ঠিক, ঘরে গেলে আবার যে লাইনে ছিল সেই লাইনে চলে যায়। ধর্মের ক্ষেত্রে আজকে এটা যদি বাতিল বেদাতের পক্ষ থেকে ডাক হতো, আপনার রাস্তায় প্যান্ডেল পুরা হয়ে মাঠ ভরে যেত। কিন্তু আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারী তাওহীদবাদীরা কোথায়? আরে সামান্য একটু আবহাওয়ার রূপ যদি চেঞ্জ হয়ে যায়, আপনাদের রূপ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এইভাবে দিন কায়েম হবে? দিন কায়েম হবে না। আমরা কোথাও বক্তব্য করতে গেলে আমাদের ওই প্রথম কাতারের মানুষ পুরা হয় না, এমনটা কেন? তার মানে কোরআন সুন্নাহর কথা মানুষ শুনতে চায় না, মানুষ ওই গালগপ্প এখনো কিচ্ছা কাহিনীকে পছন্দ করে। আপনারা হয়তো সেগুলো পছন্দ করেন না, আপনারাও চান যে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বক্তব্য দেওয়া হোক, কিন্তু মানেন না কেন? মানার মতো লোক কোথায়? মাত্র 2-1 জন যুবক হয়তো এটাকে শক্ত করে আঁকড়ে ধরে, কিন্তু অধিকাংশরা আবার বাইম মাছের মতো স্লিপ করে। এমনটা কেন?